হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি, সিম্পল কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। সেটি হলো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। এটি দেখতে শুধু সুন্দর নয়, খেতেও অনেক বেশি টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, আলু, পটল, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর কিছু মশলা। আমি প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পর একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলাগুলো খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছগুলোকে। আমি এই মশলার মধ্যে রুই মাছগুলোকে কষিয়ে নিব। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে করে দু সাইডে খুব ভালো করে মশলাগুলো লেগে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই এবং ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। ঢেকে দিয়ে মাছগুলো রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। আর 3 থেকে 4 মিনিট পর আমি মাছগুলোকে মশলা থেকে উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবার এই একই মশলার মধ্যে আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আলুগুলো যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে। পটলগুলো আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমার কিন্তু সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। আট থেকে 10 মিনিট রান্না করার পরে আমার সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা রুই মাছগুলোকে। যেহেতু মাছগুলো অলরেডি 60% আমার রান্না করাই আছে, এবার আর অনেক বেশি সময় লাগবে না। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে করে মাছের দু সাইডেই তেল ঝোল মশলা খুব ভালো করে মিশে যায়। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি স্লিট করে রাখা কাঁচামরিচ। সম্পূর্ণ অপশনাল, দিলে খুব ভালো ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। মাছে লাস্টে জিরের গুঁড়োটা দিলে খুব ভালো একটি ফ্লেভার আসে। আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বেড়ে তারপরে দেখাচ্ছি। দেখুন কি চমৎকার লাগছে দেখতে। আর স্পেশালি এটি ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন।